রাধা, দেখো, ও হচ্ছে উমেশ। রাধা, আমি এই কারণে খুশি যে শেষ পর্যন্ত তুমি রাধার ডাকে এখানে এসেছো। এই হচ্ছে আমাদের পুত্র কৃষ্ণ। প্রণাম কাকা, প্রণাম কাকি। জানতাম তুমি অবশ্যই আসবে কৃষ্ণ। এটাও জানতাম যে আমার মনের যা অবস্থা, সেই অবস্থা তোমার মনেরও। আমার বিশ্বাস ছিল যে আমার মতোই তুমিও আমাকে ভালোবাসো। আর ওই হচ্ছে আমার পুত্র উমেশ। অভিনন্দন মিত্র। তোমাকেও কৃষ্ণ। কি আনন্দের ব্যাপার জটিলা। রাধা মায়ের জন্য আমরা কত সম্বন্ধ খুঁজেছি, কিন্তু এইবারে আমাদের নির্ণয় ঠিক হয়েছে। হ্যাঁ, আমার বিশ্বাস কৃষ্ণ এই বিবাহ কোনো মতেই হতে দেবে না। আমিও তো এটাই চাই যে ও কিছু করুক যাতে এই সম্বন্ধ ভেঙে যায়, আর তার জন্য আমাকে এই পরিকল্পনা পরের ধাপে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে দুই পরিবারই বেশ খুশি আর সন্তুষ্ট। তাহলে আমরা এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাই আর এই সম্বন্ধ পাকা করি, কি বৃষভান মশাই? কানাই, আমার কোনো আপত্তি নেই। যদি পাত্রপক্ষ এটাই চান, তাহলে আমরা এই সম্বন্ধের জন্য পূর্ণভাবে তৈরি। ওহো, এই কৃষ্ণ চুপ করে আছে কেন? কৃষ্ণ, কিছু একটা করো। এসব কি হচ্ছে? কৃষ্ণ কিছু করছে না কেন? আমি বলছিলাম, যদি আপনাদের সবার আজ্ঞা থাকে তাহলে আমি কিছু বলতে চাই। বৃষভান কাকা,
আপনি ওদের দুজনের বিবাহ সম্বন্ধ নিশ্চিত করে ফেলার আগে ওদের দুজনকে পরস্পরের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। ওই দুজনকে যাদের জীবন একসঙ্গে কাটাতে হবে, ওদের জানার সুযোগ দেওয়া উচিত যে ওরা দুজনে একে অপরের সাথে সুখী থাকতে পারবে কিনা। এইসব কি? আমাদের ছেলে কি আমাদের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে গেছে? বিবাহের আগে পাত্র আর পাত্রীর এইভাবে একসাথে কথা বলা, এইটা আমাদের পরম্পরা নয়। আপনি কৃষ্ণের কথা অন্যভাবে নেবেন না। আপনার কথা সম্পূর্ণরূপে ঠিক কাকা। সন্তান যতই বড় হয়ে যাক, মাতা পিতার কাছে সে ছোটই থাকে। আপনাদের শুধু জ্ঞান নয়, আপনাদের অভিজ্ঞতারও দরকার আছে আমাদের সব সময়। কিন্তু কখনো কখনো বড়দেরও বাচ্চাদের মন বুঝতে হয়, তাদের কথা মানতেই হয়। জীবন ওরা দুজনে একসাথে কাটাতে চলেছে, তাই ওদের একে অপরকে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। তবেই তো ওরা এক সুখী বিবাহিত জীবন পালন করতে পারবে। আর ওরা সুখী হলে তবেই তো আপনারাও সুখী হবে। আমাদেরও কিছু নিয়ম আছে, যেখানে পাত্র আর পাত্রী এইভাবে নিজেদের মধ্যে কথা বলতে পারে না। কাকা, অনেক সময় আমরা পুরনো রীতিনীতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই, কিন্তু তাও সম্বন্ধ পরে ভেঙে কেন যায়? আমার বিশ্বাস আপনি আপনার বাচ্চাদের জীবনের সাথে ওদের ভবিষ্যতের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চান না। খুব মন দিয়ে ভাবুন, চিন্তা করুন যে এই কথাটা আপনার ঠিক মনে হচ্ছে কিনা। ভাবুন যে এটা আপনাদের বাচ্চার জীবন এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ নয় কি? কাকা, কানাই, ছেড়ে দাও। এমনিতে হয়তো কৃষ্ণের কথা অতটাও অনুচিত নয় যতটা আমাদের মনে হচ্ছে। এটা আমাদের সন্তানের ভবিষ্যৎ আর সুখের সাথে যুক্ত নির্ণয়। আর সেই জন্য যদি ওরা একে অপরের সাথে বসে কথা বলে নেয়, তাহলে আমরা ওদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হয়ে যাব। আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। ঠিক আছে, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে আমার তরফ থেকে অনুমতি আছে। এটা কি করছে কৃষ্ণ? আমাকে কৃষ্ণের সাথে কথা বলতে হবে। এই ফুল দেখতে পাচ্ছেন আপনি? এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল। দর্শকদের চোখে প্রশংসা দেখল সে, মধুর লোভে মৌমাছিরা এলো, আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে। কেন? নিয়তি এরকম কেন করল? ভাবুন, কারণ ওই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না। এবার এই ফুল হয় দেবতাদের সজ্জায় ব্যবহৃত হবে, নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে, আর নয় কারোর প্রেম প্রদর্শনের মাধ্যম হবে। দেখুন, জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না। নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন। এটাই জীবনের নিরন্তর সত্য। রাধা রাধা। Krishna 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 Krishna